বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ইনকামের সঠিক সমাধান বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব প্রপিলার অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে কোড জেনারেট করে সেটি মার্কেটিং করে বা প্রমোট করে টাকা ইনকাম করা যায়, সেই পদ্ধতি বা মেথডটি। তো আমরা যদি কিবোর্ড থেকে ব্রাউজারে গিয়ে লিখি PROPELLER অ্যাডস, তখন আমাদের সামনে এই ইন্টারফেসটি শো হবে। তো আমরা এটি হচ্ছে প্রপিলার্সের হোম পেজ বা ইউআরএল। আমরা এটিকে নিউ ট্যাবে ওপেন করলাম। করার পর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের জিমেল আইডি বা ইউজার একটা আইডি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করব। তো এখানে দুটি অপশন থাকে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে পাবলিশার। যেহেতু আমরা বিজ্ঞাপন দেব না, অন্যের বিজ্ঞাপন প্রচার করে টাকা ইনকাম করব, সেহেতু আমরা পাবলিশার, অর্থাৎ পাবলিশার হিসেবে আমাদেরকে পাবলিশার অ্যাকাউন্ট করতে হবে। এটি খুব সিম্পল। তো আমরা এখান থেকে দেখুন, এই স্ক্রল বাটন থেকে আমরা যদি এখানে দেখি যে রেজিস্টার নামে একটা বাটন রয়েছে। তো রেজিস্টার বাটনে যদি আমরা ক্লিক করি, দুটি অপশন দেখানো হচ্ছে, একটা পাবলিশার আর একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। দেন আমরা পাবলিশার বাটনে ক্লিক করলাম। তো আমাদের সামনে এই ইন্টারফেসটি আসলো, বিকাম এ প্রপিলার অ্যাডস পাবলিশার, ফিল ইন ইউর ডিটেলস বিলো টু গেট স্টার্টেড। এখানে দুটি অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু ব্যক্তিগতভাবে করব, তাহলে আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করব। আর কোম্পানি অ্যাকাউন্ট তো বুঝতেছি না, কোম্পানি বলতে একটা কোম্পানির মাল্টিমিডিয়া অনেকজন থাকতে পারে। তো কোম্পানি অ্যাকাউন্ট করলে সমস্যা নেই, তবে ইন্ডিভিজুয়াল করাই ভালো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফর্ম আমাদের সামনে হাজির হয়েছে, এটা ফিল আপ করতে হবে। এটি খুব সিম্পল একটা ব্যাপার। তো এটি কোম্পানিতে ক্লিক করার পর আমাদের এখানে কোম্পানির নাম, কান্ট্রি ইত্যাদি দেখানো হচ্ছে। আর আমরা ইন্ডিভিজুয়াল দিলে আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তো আমাদের ফার্স্ট নাম বলা হয়েছে। তো আমি কিছুক্ষণ আগে এই কাজটি করব বলে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিয়েছি। এটি হচ্ছে সেই জিমেল আইডিটি, অর্থাৎ আমি অন্য একটি আইডিতে প্রপিলার অ্যাডস নিয়ে কাজ করি। তো আপনাদের দেখানোর জন্য কেবল এই অ্যাকাউন্টে তৈরি করতেছি, এখানে ফ্যাক নাম ইউজ করতেছি। আপনারা আপনাদের নিজের নাম ইউজ করে সেটি করবেন। তো এখানে ফার্স্ট নাম বলা হয়েছে। তো ফার্স্ট নাম আমি দিলাম যে হচ্ছে, মনে করেন সাকিব। তো আর লাস্ট নাম মানে হচ্ছে খান। হ্যাঁ, আমরা বাংলাদেশের জনপ্রিয় বা পপুলার অ্যাক্টরের নাম দিচ্ছি, এটা হতেই পারে। তো খুব সাকিব খান। কান্ট্রি অর রেডিয়েন্স, তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেখবেন যেহেতু বাংলাদেশ। দেন সিটি আমি ঢাকা দিলাম। এটি কোনো প্রবলেম না, আপনি আপনার এলাকার ঠিকানা দেবেন, কারণ আপনার রিয়েল যে অ্যাড্রেস সেগুলো আপনি এখানে প্রোভাইড করবেন, যাতে আপনি এখান থেকে ইনকাম করে টাকা তোলার সময় ঝামেলায় না পড়েন। যদি রিয়েল অ্যাড্রেস বা তথ্যগুলো দেন, তো অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে বা কোনো মাস্টার কার্ডের অ্যাকাউন্টের সাথে যে নাম আপনি ইউজ করছেন বা ভোটার আইডিতে যে কার্ড রয়েছে, নাম রয়েছে, যে অ্যাড্রেস রয়েছে, সেগুলো ব্যবহার করাই ভালো, অনেক অংশেই ভালো। তো আমার উপদেশ হচ্ছে যে সেটি করবেন, যে আপনার অরিজিনাল ঠিকানা, অ্যাড্রেস এগুলো ইউজ করে আপনি সেখানে দেবেন। তো আমি অ্যাড্রেস বলা হচ্ছে, আমি লিখলাম যে মিরপুর, ঢাকা। হ্যাঁ, যেহেতু আমি কেবল বোঝানোর জন্য করতেছি, তো আমি একটি শর্ট নাম দিলাম। আপনারা আপনাদের অ্যাড্রেসটি একটু সুন্দরভাবে দেবেন। দেওয়ার পর ইমেল বলা হচ্ছে। তো আমি আমার ইমেলটি দেখুন,
এটি হচ্ছে আমাদের ইমেল, এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ড্রিম, আপনারা আমাদের ইমেল দেখলেন, সমস্যা নেই, এটি আমি টেম্পোরারি হিসেবে ক্রিয়েট করে নিলাম, তবে জেনুইন। তো আমি ইমেলটি দিলাম, একটা জিমেল আইডি দেবো, তবে আপনারা এমন একটি জিমেল আইডি দেবেন যেটি টেম্পোরারি না, স্থায়ী একটা আইডি, যেটি দিয়ে আপনি সবসময় লগ ইন করতে পারেন, কোনো সময় যেন আপনাকে গুগল ডিসেবল না করে দেয়। তাহলে দেখলেন অ্যাকাউন্ট তৈরি করলেন, তাহলে কিন্তু আপনার এখানে পপুলারস অ্যাকাউন্টে সেই ইমেলটি ইউজ করলেন আর আপনার ইমেল অ্যাড্রেসটি বন্ধ হয়ে গেল, ব্লক হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। কারণ অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাবেন, রিকভারি করার জন্য পাসওয়ার্ড রিকোয়েস্ট পাঠালে আপনি কিন্তু পাসওয়ার্ড পাচ্ছেন না, কারণ মেল তো আপনার চালু নেই। তো সেই জন্য আপনি একটা জেনুইন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যেন যেটি মোবাইল অ্যাড্রেস বা আপনার আরেকটা কারেন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই বা রিকভারি করার অপশন থাকে, অর্থাৎ লিগালি যেন হয়, বৈধতা যেন থাকে। হ্যাঁ, সেই ইমেল অ্যাড্রেসটি করবেন। দেন সিলেক্ট এ মেসেঞ্জার। তো আমরা এখানে স্কাইপই দেবো, যেহেতু আমরা বাকি যে আদার্স অপশনগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করি না, স্কাইপে তো আমরা সচরাচর সবাই ইউজ করি। তো আমরা স্কাইপে আইডি একটা দিলাম যে new.dream। দেন আমরা এখানে আমাদের একটা ওয়েবসাইটের ঠিকানা দেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই কাজটি করতেছি, আপনারা যদি বিগিনার হন বা নতুন হন, সেক্ষেত্রে আপনাদের কী হবে, এই ওয়েবসাইটটি আপনার নাও থাকতে পারে, আর যারা ইতিমধ্যে করেছেন তারা তো জানেন। তো এই ওয়েবসাইটে নাই, তো আপনি একটা ওয়েবসাইট করবেন। তো আমরা একটা ফ্রি ওয়েবসাইট এখনই ক্রিয়েট করব যে এখানে দেওয়ার জন্য, যেটি নিয়ে আমরা যে ওয়েবসাইটে এই পপুলার অ্যাডসের বিজ্ঞাপন প্রচার করে প্রমোট করে আমরা টাকা ইনকাম করবো। তো আমরা এখান থেকে দেখুন এই জিমেল অ্যাড্রেসটি রয়েছে, এখানে ফোটা চিহ্নতে আমরা যদি ক্লিক করি, এখানে নামে ব্লগার একটা বাটন রয়েছে, আমরা যদি ক্লিক করি নিউ ট্যাব ওপেন হচ্ছে, হলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে ব্লগার, এই পাশে সাইন ইন, আর এখানে হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগ, বলেছে পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ, ইটস ইজি অ্যান্ড ফ্রি। তো আমরা ক্রিয়েট বাটনে যদি ক্রিয়েটের ব্লগ বাটনে ক্লিক করলে আমাদেরকে আমাদের জিমেল আইডিতে নিয়ে যাবে, যেহেতু এটি গুগলের একটা প্রোডাক্ট। তো দেখুন এই টাইটেল বারে, এটিকে টাইটেল বার বলা হয়, এখানে ব্লগার বাংলায় লেখা দেখাচ্ছে। তো আমরা ফার্স্ট যে কাজটি করবো, আমরা এখানে বাংলা ভাষা রয়েছে, ভাষাটাকে চেঞ্জ করব। হ্যাঁ, ভাষাটাকে চেঞ্জ করার জন্য এখানে আপনার একটু লক্ষ্য করবেন, নিচের দিকে বাংলা লেখা রয়েছে আর একটা স্ক্রল বাটন রয়েছে। স্ক্রল বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় যাব, আমরা আমাদের ভাষাগুলো দেখতে পাবো। তো আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট করে দেব, দিলে এটি অটোমেটিক রিলোড নেবে। আপনারা দেখলেন এটি রিলোড নিল, আমাকে বলা হচ্ছে যে ইন্টারিয়ার পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ড দেবো। তো একটি কথা বলে নেব, যাদের পিসিতে বাংলা ভাষার ফন্ট সাপোর্ট করে না বা করেনি, প্রবলেম থাকলে আপনি যতবারই চেষ্টা করেন বাংলা ইংরেজি করে দেন, কিন্তু আপনার বাংলায় দেখাবে। সেক্ষেত্রে এমন যদি প্রবলেম ফেস করেন, তাহলে আপনি বাংলাকে আগে ফন্টগুলোকে ভালোভাবে সেট করে নেবেন, যাতে আপনার ইংরেজি হয়ে যায়। দেন আমরা এখন পাসওয়ার্ড দেব। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পর যদি আমরা ইন্টারফেস করি, তো ইতিমধ্যে আমার ইন্টারনেট কানেকশনটি চলে গেছে, এটিকে আমি কানেক্ট করে নিই। হ্যাঁ, তো আমরা ইন্টারনেট কানেক্ট করে রিলোড দিলাম। তো আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিলাম, আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমাকে এখানে নিয়ে আসা হলো। তো যাই হোক, আমরা আবার জিমেল থেকে যদি এখান থেকে ফোটা বাটনের থেকে এখানে ব্লগারে ক্লিক করি, তাহলে আমাকে রিডাইরেক্ট করে সেই ব্লগারের ওই পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্রিয়েট ইউর ব্লগ এই বাটনে ক্লিক করব, এটি কেটে দিলাম। একটু ঝামেলা হয়েছে যে ইন্টারনেট কানেকশন না চলে যাওয়ায়। এখানে আমি নব দিলাম যে আমাদের পাসওয়ার্ডটি মনে না রাখতে।
তো আমরা ফার্স্ট যে কাজটি করবো ইংরেজি করে নেব। ইংরেজি করার জন্য এখানে ইউনাইটেড ইংলিশ ইউনাইটেড স্টেটস বাটনে ক্লিক করলাম, এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো হ্যাঁ, এটি ইংরেজি হয়ে গেল। এখন আমরা পাসওয়ার্ড দিব। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ, এখন বাংলায় রয়েছে, তো বাংলাতেই বলা হচ্ছে যে কোনো ব্লগারে বলতে হচ্ছে স্বাগতম, আপনার প্রোফাইল নিশ্চিত করুন। এই দুটি প্রোফাইল দেখানো হচ্ছে, একটি হচ্ছে প্রোফাইল বিকল্প মানে গুগল প্লাস, আর হচ্ছে ব্লগার প্রোফাইল। তো আমাদের কিন্তু দুটি প্রোফাইলই ক্রিয়েট করতে হবে, এই মুহূর্তে না, যেহেতু আমরা এখান থেকে আর্নিংস করতে চাই। তো আমাদেরকে গুগল প্লাস এই প্রোফাইলটিও ক্রিয়েট করে নিতে হবে, আর এই ব্লগার প্রোফাইলটিও ক্রিয়েট করতে হবে, যাতে আমরা একটা প্রফেশনালি ব্লগ তৈরি করতে পারি এবং মার্কেটিং করতে পারি। তো গুগল প্লাসের এই প্রোফাইলটা এই মুহূর্তে তৈরি করতেছি না, এটি আমরা আরেকটা পার্টে দেখব, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যে টিউটোরিয়ালগুলো থাকবে সেখানে দেখব। আর আমরা এখানে ব্লগার প্রোফাইলটা তৈরি করব। তার আগে আমরা এখানে আবার একবার ভাষাটা পরিবর্তন করে নেব, যে ইংলিশ করে নেব। হ্যাঁ, করলাম। তো আমরা একটু খুঁজতেছি ইংরেজি ইউনাইটেড স্টেটস। এখন আমরা এই ক্রিয়েট লিমিটেড ব্লগার প্রোফাইল এখানে ক্লিক করব। তো এখানে আমাকে ডিসপ্লে নাম বলা হচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে ডিসপ্লে নাম দিব, যে কি নামে আমার ব্লগটা ডিসপ্লে হবে, কনফার্ম প্রোফাইল। তো আমি এখানে লিখতেছি যে নিউ ড্রিম। হ্যাঁ, নতুন স্বপ্ন। এটি আমার একটা কন্টেন্ট বা নাম। আপনারা কিওয়ার্ড রিসার্চ করে যে বিষয়টি নিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়টি নিয়ে করবেন। এটি যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট বা অন্য একটা বিষয় না, তবু আমি এটি সংক্ষেপে বলতেছি। যেহেতু স্পেসিফিক বিষয় হচ্ছে পপুলার অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় এবং ব্লগে ইমপ্লিমেন্ট করা যায়, সেহেতু আপনাদের দেখাতে হচ্ছে। তো ওই বিষয়গুলো আরেকটি টিউটোরিয়ালে দেখানো হবে। তো কন্টিনিউ টু ব্লগারে আমরা ক্লিক করলাম। তারা আমাদের এই ইন্টারফেসে আনলো। এখানে বলা হচ্ছে ট্রাই দ্য নিউ ব্লগার থিমস। তো আমরা মেবি লেটার দেব, মানে আমরা পরে চেষ্টা করবো এটি। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন ওয়াজ এ লস রিকোয়ার ইউ গিভ ইউরোপিয়ান ইউনিয়ন ভিজিটর ইনফরমেশন। এগুলো একটা আমরা পড়ে নেব। আসলে এটাই একটা তেমন একটা ব্যাপার না, এটি একটা রিকোয়ার্স, এটা আমাদের দরকার নেই, আমরা কেটে দিলাম। দেন আমরা ক্রিয়েট এ নিউ ব্লগে ক্লিক করলাম। এই ইন্টারফেসে আসলে আমরা দেখতে পাচ্ছি ব্লগ লিস্ট, ক্রিয়েট এ নিউ ব্লগ, পরে লেখা হচ্ছে টাইটেল। তো আমরা লিখলাম যে সিম্পল নিউ ড্রিম 2018 বা 17 এরকম একটা কিছু লিখলাম। মানে আমার ব্লগের বা ওয়েবসাইটের যে টাইটেলটা হবে, টাইটেল বলতে আপনারা ওই যে উপরে যে দেখাচ্ছে, যে দেখুন এখানে ব্লগার আসছে, ব্লগার দেখাচ্ছে, জিমেলে গেলে ইনবক্স দেখাচ্ছে, প্রোফাইলে সাইন আপ বাটনে দেখাচ্ছে, যে পেজে যাচ্ছি একটা টাইটেল দেখানো হচ্ছে এটি। তো আমরা এখানে একটা ব্লগ তৈরি করব। তো নিউ ব্লগ না, আমরা লিখবো নিউ ড্রিম। তো আমরা এখানে চেক করবো এটা পাচ্ছি কিনা, চেকিং অ্যাড্রেস অ্যাভেলেবল। তো সরি বলতেছে, আমরা এর সঙ্গে আরও কিছু যুক্ত করব। নিউ ড্রিম, এ সিম্পল নিউ ড্রিম, অথবা এই অ্যাড্রেসটা আমরা পাচ্ছি। দেখুন এখানে আমাদেরকে স্কাই কালারে অর্থাৎ আকাশি কালারে মধ্যে বাটনে টিক চিহ্ন দেখানো হচ্ছে। আর এগুলো হচ্ছে থিম। দেখুন এই থিমটি ডিফল্টভাবে এখানে সিলেক্টেড রয়েছে। তো আমরা যে কোনো একটি থিম
বা স্টাইল, এটা স্টাইলটাকে আমরা সিলেক্ট করে আমরা কি করব, কিট ব্লগ বাটনে ক্লিক করব। ওকে, আমরা করলাম। হ্যাঁ, এখন আমাদের এ সিম্পল নিউ ড্রিম নামের অর্থাৎ একটি ব্লগ ক্রিয়েট হয়েছে বা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। এটি হচ্ছে তার ঠিকানা বা ইউআরএল। এখন আমরা এটি তৈরি করার পর পপুলার্স অ্যাডস এই অপশানে গেলাম, কপি করে নিয়ে এখানে আসলাম, এসে এখানে সেট করে দিলাম। আপনাদের যাদের আগে থেকে এই ধরনের ব্লগ বা ওয়েবসাইট রয়েছে, আপনারা জাস্ট কেবল পপুলার অ্যাডসকে যুক্ত করতে চাচ্ছেন, তারা জাস্ট আপনার ইউআরএলটি কপি করে আনবেন আর দেবেন। যেহেতু আমি এখানে যাদের নাই তারা কি করবেন সেই পদ্ধতি বা মেথডটি আমি দেখালাম। তেমন বলা হচ্ছে টাইপ ইউর মেসেজ হেয়ার। তো আমরা এখানে সিম্পলভাবে লিখবো যে আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড দিস অ্যাড মিডিয়া। হ্যাঁ, অ্যাড মিডিয়া লিখে আমরা এখানে একটা চেক বক্স রয়েছে, চেক বক্সে টিক দিয়ে অর্থাৎ চেক দিয়ে সাইন আপ অ্যাজ পাবলিশার বাটনে ক্লিক করব। এটি প্রসেস করবে আমাদেরকে ইউজার আইডি ক্রিয়েট করে দিতে। তো বলা হচ্ছে যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশনের জন্য ধন্যবাদ। তো ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, আমাদের আবেদনটি সাবমিট হয়েছে। ইউ আর জাস্ট ফিউ স্টেপ ওয়ে টু ফ্রম গেটিংস অ্যাপ্রুভ, আমাদের কেবল অল্প কিছু স্টেপের মাধ্যমে এটি অ্যাপ্রুভ করা হবে। তার আগে আমি বলে নিচ্ছি যে এই পপুলার অ্যাডস কিন্তু বর্তমানে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ হিসেবে খুবই জনপ্রিয়। বাংলাদেশে এটি অনেক ফ্রিল্যান্সার বা অনেকেই যারা নতুন তারা এই অ্যাডস নিয়ে কাজ করতেছেন। তাছাড়া বাংলাদেশ সরকারের যে ট্রেনিং প্রোগ্রাম লার্নিং অ্যান্ড আর্নিংস, সেখানেও এই বিষয়ে কিন্তু শিক্ষা দেওয়া হয়ে থাকে। তো আপনারা এটি নিশ্চিত ইউজ করে আর্ন করতে পারবেন, তবে আপনার একটা গোল থাকতে হবে। এটি সঠিকভাবে ইউজ করতে পারলে আপনি গেইন করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে বলবো যে এখানে বলা হচ্ছে আমাকে যে প্লিজ চেক ইউর ইমেল বক্স, আমাকে ইমেল অ্যাড্রেস চেক করতে বলতেছে, অ্যান্ড কনফার্ম অ্যাড্রেস অ্যান্ড কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তো ইমেল অ্যাড্রেস গিয়ে তারা একটা আমাদের ইমেল দিয়েছে, সেই ইমেলে একটা লিঙ্ক দিয়েছে, সেখানে যদি আমি ক্লিক করি তারা আমাদেরকে রিডাইরেক্ট করে একটা তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, তখনই আমাদের এই কাজটি সম্পন্ন হবে, এটি তারা বলতেছে। তো আমরা আমাদের মেলে গেলাম, দেখুন এখানে প্রাইমারিতে 1 নিউ লেখা রয়েছে আর পপুলার অ্যাডসের একটা কনফার্মেশন লেটার, এই বাটনটি এই মেলটি ওপেন করলাম। করার পর আমরা এখানে একটা লিঙ্ক পাচ্ছি, এখানে ক্লিক করব। দেন এটি একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। হ্যাঁ, এখন আমাকে বলা হলো রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড। তো আমার অ্যাকাউন্টটি সম্পন্ন হয়েছে অ্যান্ড বলছি ইউর লগ ইন। হ্যাঁ, মানে তারা বলতেছে যে তারা আরেকটি মেল পাঠিয়েছে যে আমাদের লগ ইন করার জন্য, অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড তারা এই আরেকটি মেলের মাধ্যমে পাঠিয়েছে, সেইটিতে আমরা এখানে লগ ইন করবো। আর যদি না যায় তাহলে আমরা তাদের কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে যোগাযোগ করব। তো এটি 100% যাওয়ার কথা, আমরা মেলটি একটু চেক করে দেখি। তো দেখুন এখানে আরেকটি মেল এসেছে, ওয়েলকাম টু পপুলার অ্যাডস, কনগ্রাচুলেশন। ইমেলটা ওপেন করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সব করতেছি না, বলতেছি ইউজার নেম আর পাসওয়ার্ড। হ্যাঁ, আপনারা পাসওয়ার্ডটি দেখে নেন, এটা নিয়ে কাজ করলে করেন, সমস্যা নাই। তো আমরা এখন করব কি কাজ করব সেটি হচ্ছে এই ইমেলটি ইউজারটি কপি করে পপুলার অ্যাডস এসে লগ ইন করবো, লগ ইন বাটনে ক্লিক করব। আমরা তো পাবলিশার, এখানে পাবলিশার সিলেক্ট করে দেব। দেন এখন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিলাম, এটি ইউজার আইডি, অ্যান্ড আমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়েছে, এটি হচ্ছে আমাদের পাসওয়ার্ড মেলে। এই পাসওয়ার্ডটি কপি করে নেব বা
একটা কথা মনে রাখবো যে পপুলার অ্যাডস সবসময় এইভাবেই তারা নিজেই পাসওয়ার্ড তৈরি করে দেয়, আমাদের পাসওয়ার্ড তৈরি করার সুযোগ তারা দেয় না বা পরিবর্তন করার সুযোগ দেয় না। পরিবর্তন করা যেতে পারে, তবে আমি চেষ্টা করিনি। তো তাদের পাসওয়ার্ডগুলো মোটামুটি ভালোই থাকে, তো প্রয়োজন নেই। তো দেন আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে আই অ্যাম নট এ রোবট। তো এখানে আমি একটি চেকবক্স রয়েছে, এখানে যদি ক্লিক দেই তো একটি আমাকে একটা অপশনে নিয়ে আসলো, বলতেছে সিলেক্ট অল ইমেজ উইথ কার্স, মানে কারের যতগুলো ইমেজ রয়েছে সেগুলোকে আমাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এটি সিলেক্ট করলাম। মূল কথা হচ্ছে এটি গুগলের একটি ভেরিফিকেশন সিস্টেম যে আমি রোবট কিনা। আপনারা অবাক হবেন যে তারা কিভাবে ভাবে যে রোবট কাজ করে, আমি মানুষ, তারপর আমাকে সন্দেহ করতেছে। যাই হোক, আমি এখানে কার যেগুলো রয়েছে সেগুলোতে সিলেক্ট করতেছি। সবগুলো যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে তখন ভেরিফাই বাটনে ক্লিক করব। এখানে টিক চিহ্নের মাধ্যমে আমাকে কনফার্ম করা হচ্ছে যে আমি এটি ভেরিফাই হয়েছে। আমরা এখন লগ ইন করবো, লগ ইন বাটনে ক্লিক করলাম। তো এটি প্রবলেম করলো যে লাল হয়ে গেল আর বললো ইনভ্যালিড ইউজার আর পাসওয়ার্ড। এইরকম আপনাদের যদি হয়ে থাকে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ নতুন আইডি করার পর অনেক সময় এরকম হয়, পুরাতন আইডি দিয়ে লগ ইন করতে গেলেও অনেক সময় তারা এই কাজটিই করে থাকে। তো আমরা আবারও ভেরিফিকেশন করে ট্রাই করব। দেন আমরা এখানে বলা হচ্ছে যে উইথ কার্স, আর কোথায় কোথায় রয়েছে, এখানে কার রয়েছে, হ্যাঁ এখানে কার রয়েছে, কার তো কার যতগুলো রয়েছে আমরা সেগুলোকে সিলেক্ট করতেছি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আপনার এই কার আসা শেষ হয়নি ততক্ষণ মতো করতেই হবে। দেন আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। তো এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা যদি হাতে লিখে দেই অথবা কপি করার সময় একটু বেশি হলে বা একটি সমস্যা, তবে প্রথম দিক থেকে শুরু করে কপি করে নিলে এমন না হয়, ভালো হয়, এইরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, এবার প্রথম থেকে নিলাম, নিয়ে এটিকে পেস্ট করে দিলাম, এবার লগ ইন বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে, এটি লগ ইন হয়েছে সাকসেসফুলি। তো আমাদেরকে এই ইন্টারফেসে তারা আনলো, বলা হচ্ছে মাই ট্রাফিক জিরো। এখানে লগ আউট বাটন রয়েছে, এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো। আর এখানে তিনটি দাগের মাধ্যমে তারা আমাদের কিছু অপশন দিয়েছে। এখানে নিউ সাইট, একটা সাইট দিয়েছে, আমরা কীভাবে সাইট যোগ করব এবং তাদের অ্যাডগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে সেখানে ভিজিটর এনে বা সেই সাইটকে মার্কেটিং করে ইনকাম করা যায়, সেই বিষয়টি আমরা পর্যায়ক্রমে দেখব। তবে এই ইন্টারফেসগুলোর সাথে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। তো দেখুন, এইটি হচ্ছে ড্যাশবোর্ড। আমি যখন এটি ক্লিক করলাম বেশ কিছু অপশন চলে এলো, ড্যাশবোর্ড, রেভিনিউ, সাইট, মোবাইল এসডিকে, পেমেন্টস, রেফারেল প্রোগ্রাম, নিউজ, ফাঁক, সাপোর্ট, আর হচ্ছে প্রোফাইল। এটি ফাঁক বলতে এফএকিউ, হ্যাঁ এফএকিউ, তাদের কিছু নিয়ম নীতি শর্তাবলী এখানে লেখা হয়েছে। তো এখানে আমি এই বাটনগুলোর সঙ্গে আপনার পরিচয় করে দিই। যে এটি হচ্ছে ড্যাশবোর্ড, এখানে আপনি ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পাবেন। আর রেভিনিউ হচ্ছে আপনার, এখানে রেভিনিউ থেকে আপনি জানতে পারবেন আপনার অ্যাডগুলো কেমন ভিউ হচ্ছে, কোন কোন কান্ট্রিতে হচ্ছে, সেই বিষয়গুলো ক্লিয়ারেন্স ধারণা পাবেন। আর সাইট, এখানে আপনার কী কী সাইট কাজ অ্যাড করেছেন, কী কী সাইট কাজ করতেছে সেইগুলো দেখা যাবে। আর মোবাইল থেকে আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কাজগুলো হয়, মোবাইল থেকে কীরকম আপনি কাজ করতেছেন বা ভিউ হচ্ছে সেই বিষয়গুলো দেখা যাবে এখান থেকে। আর পেমেন্টস মেথডে আপনি পেমেন্টস দেখতে পাবেন, আপনার টোটাল ইনকাম কত বা কত হয়েছে, আজকে কত হয়েছে, কালকে কত হয়েছে ইত্যাদি। আর পেমেন্টের কীভাবে পেমেন্ট নেবেন এখান থেকে সেট করতে পারবেন। দেন রেফারেন্স প্রোগ্রাম, অর্থাৎ তারা একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটি যদি আপনি অন্য কোনো জায়গায় পাবলিশ করে প্রচার করে দেন, সেই লিঙ্ক ধরে যে কেউ এখানে অ্যাকাউন্ট করে সেখানকে যদি ইনকাম হয় সেখান থেকে আপনি কিছুটা কমিশন পাবেন, তারা কমিশন দেবে, এটা হচ্ছে রেফারেল। আর এখানে নিউজ, তাদের যে ওয়েবসাইটে নিউজগুলো থাকে, তারা যে মাঝে মাঝে বা নিয়মিত কিছু আপডেটস, নোটিশ বা নিউজ
কোনো একটা অপরচুনিটি বা সুযোগ আনে, তারা সেটা এখানে প্রকাশ করে। আর এখানে FAQ এর মধ্যে তারা তাদের নিয়ম নীতিগুলো মানে পলিসিগুলো লিখে রেখেছেন বা জানাচ্ছেন এর মাধ্যমে। আর এই সাপোর্টের মাধ্যমে আপনি এখানে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। আর সবশেষে যেটি রয়েছে প্রোফাইল, এই প্রোফাইল থেকে আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। দেন আরেকটি বিষয় রয়েছে যে এখানে চ্যাটে যদি আপনি ক্লিক করেন সরাসরি তাদের যে সাপোর্ট টিম, হ্যাঁ, এই সাপোর্ট টিমের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। আপনার কোনো সমস্যা হলে, কিছু বুঝতেছেন না এমন হলে আপনি এই সাপোর্ট টিমের সহায়তা নিতে পারবেন। তবে আপনাকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে 100%। যাই হোক, আপনি কম জানলেও এখানে চেষ্টা করবেন করলে। তারা, আমি জানি যে বিদেশিরা অনেকই তাদের অ্যাটিটিউডগুলো খুব ভালো। আমি একটা সাইড থেকে এরকম মাঝে মাঝে সাপোর্ট নেই, তারা খুব মানে গার্ডলি, মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে তারা সাপোর্ট করে তাদের ব্যবসাকে বা পলিসিকে দেখানোর জন্য। তো এগুলো অতিরিক্ত কথা বলা হচ্ছে বা বক বক করা হচ্ছে আপনাদের কাছে মনে হবে। যারা জানেন তারা জানেন না, তবে এটা নতুনদের জন্য খুবই হেল্পফুল। তো দেন আমরা এই সম্পর্কে সামথিং ধারণা পেলাম। তো টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে আপলোডের অসুবিধা, আপনাদের দেখতে হয়তো বোরিং লাগতে পারে। তো পরবর্তী আরেকটি টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে এখান থেকে একটা ব্লগের সাইট ইনক্লুড করে আর সেই সাইটকে আপনি ব্লগের সাথে ইমপ্লিমেন্ট করে আপনি প্রসেস করবেন এবং কিভাবে ইনকাম করবেন তার পর্যায়ক্রমে কয়েকটি টিউটোরিয়াল দেখাবো। তবে আপনি যদি ফুল সবকটি টিউটোরিয়াল দেখলে আপনি অবশ্যই প্রপিলার অ্যাড সম্পর্কে যাবতীয় ধারণা, বেসিক ধারণা এবং অ্যাডভান্স ধারণাগুলো পাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে যারা আমরা টিউটোরিয়াল দিই, আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু অনেক বিষয়কে স্কিপ করে যাই। পর্যায়ক্রমে আমরা কিন্তু বিষয়গুলো আলোচনা করি। আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেক টিউটোরিয়াল যদি দেখেন তাহলে আপনি অনেক কিছু জেনে যাবেন। আর যদি ভালো লাগে আর এই আপনার যদি অল্প হলেও হেল্প করে এই চ্যানেলটি বা এই ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর পার্টি শেষ হচ্ছে না। আমি যে বললাম আমার কথার মধ্যে কি কিছু বুঝলা? হ্যাঁ, আপনার কথা অত মন দিয়ে